আগামী 29শে মে আলিপুরদুয়ার শহরের 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। প্রস্তুতিতে মাঠের জল কাদা ঢাকতে বালি পাথর ফেলারও কাজ চলছে। ডাম্পার জেসিবি দিয়ে জোর কদমে সেই কাজ চালাচ্ছে প্রশাসন। অপরদিকে মাঠের পাশেই ট্রাকে ট্রাকে টেন্ট সামগ্রী এসে কিন্তু অপেক্ষা করছে। জানা গেছে যতক্ষণ এসপিজি এসে মাঠ পরিদর্শন না করছেন ততক্ষণ থমকে রয়েছে মঞ্চ বাঁধার কাজ। বিজেপি সূত্রের খবর, মাঠের পূর্ব না পশ্চিম প্রান্তে মূল স্টেজ হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে প্রায় 35 একর এই প্যারেড গ্রাউন্ড ময়দান প্রধানমন্ত্রীর সভার জন্য যথেষ্টই বলে মনে করছে পদ্ম শিবির। নিরাপত্তা হিসেবে জেলা পুলিশ ইতিমধ্যেই ময়দানের দখল নিয়ে আনাচে কানাচে সমস্ত জায়গা মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে কিন্তু তল্লাশি শুরু করেছে। পাশাপাশি বিজেপি নেতৃত্বের সাথে ধাপে ধাপে চলছে প্রশাসনিক বৈঠক ডুয়ার্সকোনায়। এদিন মাঠ তৈরির কাজ খতিয়ে দেখতে ফের প্যারেড গ্রাউন্ডে এলেন সাংসদ মনোজ টিগ্গা, কালচিনির বিধায়ক বিশাল লামা, জেলা সভাপতি মিঠু দাস সহ অন্যান্যরা। হাতে গোনা কয়েকটি দিনে কিভাবে সম্পন্ন হবে সভা তৈরির কাজ, সেই প্রশ্নই ঘুরছে বিভিন্ন মহলে। ঠিক আছে, আমরা সকলে মিলেমিশে কাজ করছি। আচ্ছা, এখানে কয়টা হেলিপ্যাড হচ্ছে? এইখানে 3টা হেলিপ্যাড হবে, 3টা হেলিপ্যাড হবে। দাদা, মঞ্চ কোন দিকে হচ্ছে? মঞ্চ যখন তৈরি হয়ে যাবে দেখতে পাবেন যে কোন দিকে আছে মঞ্চটা। ঠিক আছে, আরো একদিন অপেক্ষা করুন, সবকিছু ক্লিয়ার হয়। প্রান্তে কি হচ্ছে? পশ্চিম প্রান্তে আগে সব মাঠগুলো সব ভরাট করা হচ্ছে, জলগুলো দেখা হচ্ছে। ঠিক আছে, কোন সাইডে মঞ্চ হবে সব ক্লিয়ার হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘদিন বাদে তো প্রধানমন্ত্রীর সফর আলিপুরদুয়ারে, আপনারা কি আশা করছেন কত লোক হতে পারে? দেখুন, লোক কত হবে সব জায়গায় আমাদের মোবিলাইজেশনের কাজ চলছে। ঠিক আছে, আমাদের সব মন্ডলে মন্ডলে মিটিং চলছে এবং ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে যাবে মন্ডলে মন্ডল কত সংখ্যা দাঁড়াবে। ঠিক আছে স্যার, অবশ্যই অবশ্যই। যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় নেতা এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসে তখন তো নিশ্চিতভাবে কেউ বাড়িতে থাকবেই না, নিশ্চিতভাবে মনের টানে সবাই চলে আসবে, শুধু বিজেপি নয়। ঠিক আছে, যারা সরাসরি বিজেপি করে না কিন্তু বিজেপিকে পছন্দ করে না, এই ধরনের সকলের মানুষ সবাই এই মাঠে আসবেন। দেখবেন যে 29 তারিখ আলিপুরদুয়ারে আপনি ঘুরে দেখবেন যে কোনো বাড়িতে লোক থাকবে না, সবাই মাঠে থাকবে। দাদা, আজকে মিটিং হলো, প্রশাসনিক মিটিং ডিএমএসপিদের সঙ্গে, কি কথা হলো? দেখুন, প্রশাসনিক বৈঠকে কত লোক আসবে, কিভাবে গাড়ি আসবে, কোথায় পার্কিং হবে, ঠিক আছে, ভিআইপিরা কোন দিক দিয়ে আসবেন, কোথায় পার্কিং হবে, কোথায় থাকবেন, এইসব বিস্তারিত আলোচনা হচ্ছে। মঞ্চ কটা হতে পারে? মঞ্চ দুটো হবে, একটা প্রশাসনিক বৈঠকের মঞ্চ হবে, একটা পলিটিক্যাল পার্টির মঞ্চ হবে, 2টি মঞ্চ হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী কি বার্তা কি আশা করছেন? বার্তা দেখুন, বার্তা কি আছে, একটা পলিটিক্যাল লিডার, একটা যখন সরকারি মঞ্চ হবে সেখানে সরকারিভাবে কথা হবে, যখন পাবলিক মঞ্চে আসবেন, পলিটিক্যাল মঞ্চে আসবে তখন পলিটিক্যাল কথা হবে। কত লোক সমাগম হওয়ার কথা রয়েছে? সমাগম আমাদের বিভিন্ন জেলাতে মিটিং চলছে, আমাদের জেলাতে বিভিন্ন মণ্ডলে মিটিং চলছে। আমরা কালকের মধ্যে সংখ্যাটা পেয়ে যাবো যে আমরা কত সংখ্যা এখানে জড়ো করতে পারি। দাদা, ঠিক আছে, আমরা